আপন জেঠি মানে ঘরের মানুষ, জয়েন্ট ফ্যামিলি ঘরের মানুষ যখন কুফুরি করে, এর থেকে দুঃখর মানে বিষয় কী হতে পারে আমার জানা নাই। আর এমন অবস্থা আছে পেশেন্ট না পারবে জাদু জিনিসটা উঠাইতে, না পারবে নষ্ট করতে, না পারবে মানে কিছু করতে পারবে না সে। কারণ জয়েন্ট ফ্যামিলি মানে এই রুম থাকে আর কি, সব একসাথে থাকে। পারিবারিক দাঙ্গা নিয়ে হয়তো কুফুরি করাতে শুরু করছে, এখন সেই কুফুরি গেছে মেয়ের উপরে। মেয়ের যাতে বিয়ে না হয়, বিয়ের কোনো ঘর না আসে এবং সে অসুস্থ থাকে, তার চেহারা নষ্ট করা জাদু, মোটামুটি অনেক লেভেলে জাদু করা হয়েছে, যাতে করে মেয়ে টোটালি নামাজ কালাম পড়াশোনা সব কিছুর মধ্যে সে মানে কী বলে একদম কোনো প্রকার মনোযোগ সে ধরে রাখতে পারে না। নামাজের বিষয়, পড়াশোনার বিষয়, কারোর সাথে ভালো ব্যবহারের বিষয় কিচ্ছু তার দ্বারা সম্ভব হয় না। কেন? ওই মেইন সমস্যা জাদু করে রাখছে, এবং এমন পরিমাণে জাদু করছে যে জাদুটা আপনি কিচ্ছু করতে পারবেন না। রুগীর মা বা যারা পরিচিত তারা তারা জানে জাদু জিনিস কোথায় লুকিয়ে আছে, কিন্তু কিছু করতে পারতেছে না। কেন জানেন? ওই যে বললাম যে ঘরের মধ্যে মানুষ থাকে, ওই ঘরের মধ্যে যে জিনিসপত্রটা উঠাবে বা কোনো কিছু করবে, এটা সম্ভব হয় না। তো এই যে আমাদের রুকিয়ার মধ্যে অনেকগুলো কেস আসে যে পারিবারিক বিষয় দাঙ্গা, মানে এর সাথে এর পারিবারিক রেষারেষির কারণে বিপদটা মানে কুফুরি পর্যায়ে নিয়ে যায়, যে কুফুরি করে তোদেরকে ধ্বংস করবো, কুফুরি করে তোদেরকে শেষ করব। ব্যবসা বাণিজ্য হোক, রিজিক হোক, বিয়ে দেওয়া হোক, যে কোনো জিনিস হোক, শুধু কুফুরি সাহায্য নেয় মানুষ। এমন পর্যায়ে চলে এসেছে যে কিছু থেকে কিছু হলে কেউ কাউরে ছাড়ে না, শুধু কুফুরি করবে, শুধু কুফুরি করবে। আল্লাহ এইসব মানুষদেরকে হেদায়েত দান করুক। আর যদি তাদের কপালে হেদায়েত না থাকে, তাহলে আল্লাহ যেন এদেরকে এমনভাবে ধ্বংস করে, এমনভাবে যাতে ধ্বংস করে, যাতে তার যেসব কাছের মানুষ তাদেরকে সাহায্য করছিল কুফুরির ক্ষেত্রে, তারা যেন মনে রাখে যে অমুকে কুফুরি করছিল, তার মৃত্যুটা এত ভয়ানকভাবে আল্লাহ দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়।